এরা কি চুলো খুশি পড়বে না আমার? কি বললে তুমি কথাটা? তাহলে তোমার মনে মনে এই আছে? তোমার জন্য আমি আমার নিজের জীবনকে বাজি লাগালাম আর তোমার মনে তাইলে এইরকম আছে আমার জন্য? তোমাকে বলতে চাইনি কথাটা আমি। এখন বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না। দেখো চোখ ছুঁই বলছি, তাকাও তাকাও। তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার মাংস সোনা, তুমি আমার পাতি হাঁসের ডিম, মাঝে ফালা করে বিট নন্দি খাবো, তবু তোমাকে ছেড়ে যাবো না। সত্যি করে বলছো তো? মাথায় হাত দিয়ে বলছি সত্যি করে। কালো কুকুর ভাই, বউ দেখুন তোমাকে ছেড়ে পালায়নি, শুধু একটু অভিনয় হলো এখনই, তাতেই তোমার মন ভেঙে গেল। আর আমার বউ আমাকে 3 বছর ছেড়ে চলে গেছে, আর এই 3 বছরে আমার চোখের সামনে দুটো পুরুষ মানুষের কাছে শুনল, না জানি এর আগেও কারো কাছে শুতেও পারে। তাইলে আমি বুকের ভিতরে কত কষ্ট নিয়ে বেঁচে আছি বলো তো ভাই? সত্যি ফালতু, তোর ভালোবাসার কোনো তুলনা হয় না রে। তুই হচ্ছিস কয়লার খনিতে থাকা এক ঝলমলে হিরে বে, আর তোকে ইটের টুকরো ভেবে তোর বউ ছুরি ফেলে দিয়ে চরম অন্যায় করেছে, বহুত পস্তাইতে হবে তাকে। সে তো জানি গো ভাই, ভগবান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। একটা দোকান খোলা নাই, শুধু মুড়ির দোকানটাই খোলা ছিল। ওরে ফালতু লিগা মুড়ি আর পানি লইছি। কি হলো, কি বেমন খারাপ কেন? এমনি কিছু হয়নি। বেলে ধর দাদালে, এই চিকটাই জল আছে, খেয়ে নিবি, মুড়িটা খেয়ে ধর। পেট ভরে খেয়ে নিবি, ঠিক আছে? আবার সে 2 দিন পরে খাবার পাবি। আরে কালো কুকুর। হ্যাঁ বল। এই ছোড়া তো খাওয়ার ব্যবস্থা হলো, তোদের দুজনের তো খিদে লেগেছে, তোদের খাওয়ার ব্যবস্থাটা করতে হবে। দেখ তুই যা ভালো বুঝবি তাই কর। কি ব্যাপার, রাগ করছিস নাকি? বৌদি তুমি তো বুঝতেই পারছো, সেই আসমান দিয়ারে চিচিং ফাঁকের গর্তে আমরা এখন আটকে গেছি। এখন এইভাবে 2-4 দিন আমাদের কাটাইতে হবে, নাইলে আর কোনো উপায় নাই। তোকে বললাম নাকি আমাদের জন্য খাবার লাই? তা হইলো, আমার একটা বিবেক নাই, তোদেরকে খালি পেটে রাখবো, তা কি করে হয় রে? ওই এমএলএ সাহেব 12 ভাতারের বেটাকে মার্ডার না করা পর্যন্ত আমি এক গ্লাস পানিও খাবো না বে। সে তুই না খেলেও তোর বউকে তার খালি পেটে রাখা যায় না, ও মেয়ে ছেলে, ওর পেটে লাগবে, ও খালি পেটে খাইয়ে। বৌদি বলো। কালো কুকুর তো সন্ধ্যাবেলায় আসার কথা দিছে নাকি তোমাকে? হ্যাঁ হ্যাঁ, ওকে ফোন করে ডাকবো। বইলি কালো কুকুর সন্ধ্যাবেলায় তো আসবে, তা আমি একবার বাড়ি চললাম, বুঝলি তো? তোদের বৌদি লেগে 4টি খাবার আনবো, আর একবার আমি বাবাকে দেখে চলে আসবো। বেশ ঠিক আছে, যা, দেরি করি না যেন, সন্ধ্যা লাগার আগেই চলে আসবি। সে বলতে হবে না, আমি যেই পালিয়ে আসবো। কি রে ফালতু, তুই মুড়ি খেলি গা? তোমরা খাবো না মুড়ি? ওই তো বালের ওই কটা মুড়ি আমি খেলে আবার তোর পেট ভরবে, তুই খেলি গা, যা। বেশ ঠিক আছে। তুমি চিন্তা করছো নাকি? আমি আবার কি চিন্তা করব? আমি আমার স্বামীর প্রাণ বাঁচাইতে এসেছি, আমাকে চিন্তা করলে হবে বলো?